জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনহেগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা আর্চনা উপাসনা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীক। বড় ভালোবেসে রাত্রির ঘুমকে হারাম করে এই সময়টা হসপিটালের বেডে ফেলে না রেখে বিভিন্ন জায়গা থেকে বাছাই ছাঁটাই করে এনে গভীর রাত্রিতে, যে রাত্রিতে বান্দার দরজা বন্ধ হয়, আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত হয়, সুবহানাল্লাহ বলেন। এই সময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে একটি রিয়াজুল জান্নাতের মধ্যে আসা বসার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে বলতে হবে, কারণ আল্লাহর শুকরিয়া যখন করতে হবে একটু জাজবা নিয়ে, মহব্বত নিয়ে, আলিশেরে করার মতো। তাই আমরা যখন আলহামদুলিল্লাহ বলবো জোরে বলবো। অতঃপর শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কয়েক কটা দৃষ্টিকোণ থেকে আপনাকে নবী চিনাবো, কারণ নবী চিনতে পারলে ধর্ম হবে, নতবা ধর্ম হবে না। নবীকে জানতে পারলে নমাজ হবে, নতবা নমাজ হবে না। এক কথায় নমাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সকলের মূলে যে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, হাদিস শরীফের রাবি হচ্ছে সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর দরবারে সাহাবী বসে আছে, একটা ব্যক্তি নমাজ মাথায় টুপি দিয়ে এসেছে, বললেন পাঞ্জাবি গায়ে আছে, নবী গানিমাতের মাল বন্টন করছেন। খুব মনোযোগ, গানিমাতের মাল বন্টন করছেন। ওই মাথায় টুপি দেওয়া মানুষটা কপালে ঘটাও পড়ে গিয়েছে, নমাজ এত পড়েছে। নোট করে রাখতে পারেন, মিশকাতে হাদিস শরীফের রাবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগামীকাল মিথ্যা কথা বলতে পারবো না, রেকর্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো সাহাবী বসে আছে, আর ওই ব্যক্তিটা আসলো, আল্লাহর নবীকে বলছে ইনসাফ করে নবী বন্টন করেন। নাউজুবিল্লাহ বললেন। হাই রে নামাজি, মাথায় টুপি দিয়ে এসে নবীকে ইনসাফ শিখায়। ওমর ছিল, দাঁড়িয়ে গেল, এই বাদর, নবীকে ইনসাফ শিখাস, কতল করে দেব তোকে। নবী বলল ওমর বসে যাও। ওমরে ফারুক আজম বসে গেল। নবী গানিমাতের মাল বন্টন করছিলেন। আলী শেরে খোদা তাকাচ্ছিল ওই ব্যক্তির দিকে, পালিয়ে টেলিয়ে তো যাবে। আলী তাকাচ্ছে, নবীর দরবার কিছু বলতে পারে না, চুপ করে উঠে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে। আলী ভাবছে ধরবো না ধরবো না, যদি ধরি নবীর দরবারে একটু বেয়াদবি হতে পারে। ধরলো না, চলে গেল। গানিমাতের মাল বন্টন করা হলো। আল্লাহর নবী বললেন সাহাবীরা, ওই ব্যক্তিটা কই, যে ব্যক্তিটা আমাকে ইনসাফ শেখাচ্ছিল? সাহাবী আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গানিমাতের মাল বন্টন করছিলেন, ওই ব্যক্তিটা উঠে গুটি গুটি পায়ে চলে গিয়েছে। আমার নবী বললেন শোনো আমার সাহাবীরা, আমার দরবারে আসার পরে আমাকে যে ব্যক্তি ইনসাফ করার কথা বলছিল, ওর গোষ্ঠী থেকে দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করবে, সলাতুহু মা সলাতিহিম, ওরা নামাজ পড়বে তোমাদের চেয়েও বেশি নামাজ পড়বে। সাওমুহু মা সিয়ামিহিম, তোমাদের চেয়েও রোজা ওরা বেশি রাখবে। ইয়াকরুনাল কোরআন, তোমাদের চেয়েও কোরআনও বেশি পড়বে ওরা। আমার নবী বললেন ওদের নামাজ নেওয়া হবে না, ওদের কোরআন আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করবে না, ওদের কোরআন হালকের নিচে নামবে না। আমার নবী বললেন আমরুকুন মিনাদ দ্বীন, তারা দিন থেকে এতটা দূরে থাকবে। কামা আমরুকুস সাহাম, যেমন করে একটা তীরকে যখন ছেড়ে দেওয়া হয়, ধনুক থেকে যতটা দূরে তীরটা গিয়ে পতিত হয়, দিন থেকে এরা দূরে থাকবে।
এবার এরা কে? আরে নামাজই বা কি? এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে নামাজ হবে আলী শেরে খোদার মতো, নামাজ হবে আবু বকর সিদ্দিকের মতো, নামাজ হবে উসমানে গানির মতো, নামাজ হবে হাসান হুসাইনের মতো। তামিম গোষ্ঠী যে নামাজ পড়েছিল ওই নামাজে কোনো কাজ নাই, কারণ ওতে ছিল রসুলের দুশ্মন। ওরা ছিল আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদত করত, কিন্তু নবীর গিবাদ করত, নবীর গিবাদ করত। তাহলে আমরা হাসান হুসাইনি মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। কি মুসলমান? হাসান হুসাইনি মুসলমান। এবার দেখেন কোরআনুল কারীমের যে আয়াতটা আমি পড়েছি, ছোট্ট একটা আয়াত, সংক্ষিপ্ত ওয়াজে বেশি আয়াত আনেনি, একটা আয়াত এনেছি। আমাদের নবীর আগে একজন নবী এসেছিল 550 বছর আগে, যেটা ইমাম বুখারীর মতে 550 বছর। এই নবীর নাম ছিল ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম। বড় একটা গোত্র ঈসা নবীকে জিজ্ঞাসা করলো, এ আল্লাহর নবী ঈসা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে নবী বানিয়েছে, আপনার উপরে একটা কিতাব নাজিল করেছে ইনজিল শরীফ। দুনিয়াতে আপনি শেষ নবী নাকি আপনার পরে আর কোন নবী রাসূল আসবে ধরাতে? ঈসা নবী বলল, শোনো, আমার পরে এই ধরাতে একজন নবীর আবির্ভাব হবে। তিনি বললেন, অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ওই নবীর নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর নাম হবে আহমদ। আজ থেকে 4000 বছর আগে পণ্ডিতগণ আপনার গবেষণা করলো, করার পরে বলল, শোনো, আহমিদ্দি পিতুসপুরি মেদা মৃতস্য জগ্রব, আহমদ নামে পৃথিবীতে একজন নবী আসবে। ওই নবীকে মানতে হবে, ওই নবী কি জানতে হবে। যদি ওই নবীকে আল্লাহ বড় জ্ঞান গরিমা দেওয়ার পরে দুনিয়ার জমিনে পাঠাবে, ওর একটা নাম হবে আহমদ। এটা সনাতন ধর্মে বলেছে যে আহমিদ্দি পিতুসপুরি মেদা মৃতস্য জগ্রব, আহমদ নামে একজন ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে, তাকে আল্লাহ বড় জ্ঞান গরিমা দিয়ে দুনিয়ার জগতে আল্লাহ নবীকে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের বিয়ে পড়াতে যাই, বিয়ে পড়াতে গিয়ে মৌলভী সাহেব পড়াই না? কি পড়াই? তওবা পড়াই। একটু সকলে তওবা পড়ি তো। আস্তাগফিরুল্লাহ পড়েন, একসঙ্গে পড়াও হয়ে যাবে, কাজটাও হয়ে যাবে, শোনাও হয়ে যাবে। রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। অতঃপর মৌলভী সাহেব বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমাদের একটা রীতি বা নিয়ম, যেটা বলেন না কেন। এটা শুধু আমাদের রীতি নয়, সনাতন ধর্মেরও নীতি। সনাতন ধর্মে মন্ত্র না পড়লে বিয়ে হয় না। এটা তাজ্জুব, কারণ আমরা যেখানে দেখছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই এটুক সম্পর্কে হাদিসে রাসূল বলছেন, আফজালুজ জিকর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে উত্তমতম জিকির যেটা, সেটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বেদের মধ্যে বলল, ইল্লা কবর ইল্লাল্লাহ দিল্লাল্লাহ। এটা বেদের কথা। সনাতন ধর্ম অবলম্বীরা যে কিতাবটাকে বেদে বলল, শোন, ইল্লা কবর ইল্লাল্লাহ দিল্লাল্লাহ। পৃথিবীতে একটাই জিকির করতে হবে, যে জিকিরটা ওই যে নরাসং শিখিয়ে দিয়েছে, যিনি হচ্ছে বিষ্ণু যশের ছেলে। ওই নরাসং যে জিকিরটা বলে দিয়েছে, সেটাই হচ্ছে ইল্লা করব তিল্লাল্লাহ তিল্লাল্লাহ, মানে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেটা, ওটাই হচ্ছে পৃথিবীতে উত্তমতম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আর কোনো জিকির হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আর কোনো জিকির হবে না। সনাতন ধর্ম অবলম্বী যারা, বিবাহতে আপনার একটা মণ্ডপী তৈরি হয়, ওই মণ্ডপীতে তৈরি করার পরে তারা বহু মন্ত্র পড়বে। কখনো বলবে আপনার হোতার বিন্দ্র, হোতার বিন্দ্র, মহাশ্রিন্দ্র বো, মহাশ্রিন্দ্র বো, ইত্যাদি ভাবে আপনার মন্ত্রগুলো পড়ার পরে শেষের মন্ত্র পড়বে লা ইলাহার্তি পাপামি লা ইলাহা পরম পদম জন্ম
বৈকুণ্ঠ পারাপ অনিতাতে জাপি নামে মোহাম্মদাম। যতক্ষণ এই মন্ত্রটা না পড়বে ওদের বিবাহ কমপ্লিট হবে না। কিন্তু ওই ঠাকুরই বুঝতে পারবে। ঢোলের বাড়ি আর তবলার বাড়ি তো আছি, এই দুই বাড়িতে কিন্তু মন্ত্র যাবে। হ্যাঁ, তাহলে এই মন্ত্র শুধু মুসলমান কি লাগে তা নয়, সকল কি লাগবে। এবার ওটা সংস্কৃতি ভাষায় লেখা আছে, সংস্কৃতি ভাষায় লেখা আছে যে একমাত্র আল্লাহ যারা জিকির করবে ওরা সম্মানের অধিকারী হবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে যারা জপে নেবে ওরা জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন। তাহলে মুহাম্মাদের নাম জপার কথা সনাতন ধর্মে বলছে, আমার ইসলাম ধর্মে বলেছে কি বলেন? হ্যাঁ, ইসলাম ধর্মে বলেছে, আল্লাহ পাক ক্লিয়ার ভাবে বলে দিচ্ছেন কোরআনুল কারীম ফুরকানুল হামিদ, আল্লাহ পাক এইভাবে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহিবিকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ মাহবুবে হাবিব আপনি বলে দেন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, সর্বপ্রথমে আপনাকে যেন ধরে নেয়, আপনার সঙ্গে প্রীতি ভালোবাসা মহব্বত করে নেয়। ওগো আমার নবী, যদি কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে আপনাকে পেয়ে যায়, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম ওই ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে যখন বান্দা পেয়ে যাবে, তার জীবনের সব গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে কাকে ধরতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীর শানে কথা বলতে গেলে লাগান লাগে মুখে, লাগান বিহীন যদি কোনো কথা আমি বলে দিই, আল্লাহ পাক কোরআনে ক্লিয়ার ভাবে বলেছে, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই ঈমানওয়ালারা যারা বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বলছি, আমার নবী পাকের ঊর্ধ্বে তোমরা বেড়ে যেও না, নবীর দরবারের আদাবকে তোমরা বজায় রাখবে, নবীকে সাধারণ মনে করবে না, পেছন থেকে নবীকে ডাক দেবে না গো। আমার আল্লাহ বলছে নবীকে নবীর বাড়িতে গিয়ে বাইরে থেকে ডাক দেবে না। এগুলো বেয়াদবি। যদি এমন বেয়াদবি তোমরা করো, তোমাদের জীবনের সব আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। এবার যদি এতটুক বেয়াদবি, যে বেয়াদবিটুক সম্পর্কে কোরআন বলছে পেছন থেকে নবীকে ডাকা, যদি ডাকের জীবনের আমল বাদ, নবী বাড়িতে আছে, বাড়ির বাইরে থেকে জানিয়ে দিতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, নবীর জন্য অপেক্ষা করতে হবে। বারবার নবীকে যদি ডাক দেয়, আল্লাহ বলছে তোর জীবনের আমল বাদ। তাহলে কেউ যদি নবীকে বলে নবী তো সাধারণ মানুষ, ওর জীবনের আমল থাকবে? থাকবে? থাকবে না। নবী সাধারণ নাকি আল্লাহ পাকের নবী বেমিসাল, এই বিষয়টা কোরআন এবং বেদ, পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের মধ্যে আমার নবীকে কখনোই সাধারণের কুটায় আনার কোনো পণ্ডিতের ক্ষমতা হয়নি। জোরে বলে। কিন্তু এগুলো জানতে হবে না, হবে না? এগুলো জানা দরকার। আমাদের সমাজের যুবক, আমরা কিছুদিন আগে, সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের সমাজে একটা রীতি চালু আছে, কি জানেন? এই রীতিটা হচ্ছে নারী এবং পুরুষ। তো এই নারী যারা, তারা বোরখা পরবে। কি পরবে? বোরখা পরবে। আর পুরুষ যারা, তারাও রাস্তাতে যখন চলবে টোন টিটকারি মারবে না, নাকি মারবে? কিন্তু মারামারি হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, হাই রে হাই, জালসাতি মারামারি লেগে যাচ্ছে দেখছি। সেদিন লালবাগ ছিলাম আমি, তো জালসাতি দেখছি একদিকে পিটাপিটি চলছে, হয়নি মানে টিটন টিটকারি মারা নিয়ে, এদিকে জালসাও চলছে। এই বিষয়টা আমরা যদি দেখতে যাই সব কিতাব থেকে, শুধু মুসলমানের দোষ দিলে হবে না যে মুসলমান এটা করেছে, না। তোমার কিতাবও দেখো, তুমি বেদের মধ্যে একটা কথা লেখা আছে এইভাবে, অদং পসবে মপ্রিসনাতং পদগো হরো মাতে কসপলক দসন্ত সারি ব্রহ্ম ভুবিতো।
পণ্ডিতকে বলল, গো পণ্ডিত তুমি বলো মেয়েরা পোশাক কেমন পরবে? কারণ ইসলামের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মেয়েরা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকবে। এখন সনাতন ধর্মের নারীরা কোন পোশাক পরবে? মাথার তালু থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকবে নাকি স্যুট প্যান্ট পরে চলবে? তারা বলল শুনে রেখে দাও, ওই যে ইসলাম ধর্মের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি শিখিয়েছে, যে আদর্শ শিখিয়েছে, যে চরিত্র শিখিয়েছে, সেই কথাটাই আমরাও বলেছি। তারা বলেছে নারী এবং পুরুষ রাস্তাতে যখন চলবে সংযমী ভাবে চলবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে দেখবে না, কেউ কাউকে টনটিটকারি মানবে না। এমন করে তারা বলল মাতে কস্পলক দশন্ত সারি ব্রহ্মভূবিত। আর নারী শোনো, তুমি যখন রাস্তা দিয়ে চলবে তোমার পায়ে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তোমাকে ঢেকে রাখতে হবে। বলল শুধু তাই নয় গো, নারী যখন রাস্তা দিয়ে চলবে পদযুগলের দিকে তাকিয়ে তাকিয়ে চলবে। নারী যখন রাস্তা দিয়ে চলবে সংযমী ভাবে নারী চলবে। নারী কখনোই হরিণের মতো ডানে বামে পিছনে ফিরে তাকাবে না। পদযুগলের দিকে তাকিয়ে ধীরে ধীরে নারীর চলন হবে সংযমী। আর যে নারীটা ওইভাবে চলবে না, যে নারীটা আপনার এদিক ওদিক হিলে দুলে চলবে, এদিক ওদিক ঘুরে ঘুরে দেখবে হরিণের মতো, তারা বলল পৃথিবীতে ওটা নারী হতে পারে না, ওটা নারী নয় গো, ওটা হচ্ছে ধূর্ত শগুন। ওটা কি? এটা সনাতন ধর্মে বলেছি, ওটা নারী নয়। যে নারী হিলে দুলে চলবে আর ডানে বামে তাকাবে, আর তার পোশাক হবে জিরাফের মতো, তার পোশাক হবে কেমন? অতএব তার পোশাক হবে অশ্লীল, আর এদিক ওদিক হিলে দুলে তাকাবে, ওটা নারী কিসের? ও তো নারী নয়, ও ধূর্ত শগুন। কারণ ওই শগুন ক্ষতি করে বেড়াচ্ছে, এটা সনাতন ধর্মে বলেছে। কিন্তু ওদের কিতাব ওরা তো মানবে না, তো পড়ে দেখে না যেতে কি আছে লেখা। কোন ধর্মে মদ্যপান জায়েজ করা হয়নি, কোন ধর্মে অশ্লীলতা জায়েজ করা হয়নি, কোন ধর্মে গানা জায়েজ করা হয়নি, কোন ধর্মে টনটিটকারি জায়েজ করা হয়নি, কোন ধর্মে আপনার একে অপরের মালকে আপনি হরণ করবেন জায়েজ করা হয়নি। ধর্ম বলতে বুঝিয়েছে এই, ধর্ম বলতে শান্তি। তারা বলেছে কি ওং শান্তি ভগবত, যেখানে শান্তি সেখানে ধর্ম, যেখানে ধর্ম সেখানে শান্তি। ইসলামও বলছে যেখানে ধর্ম সেখানে শান্তি, যেখানে শান্তি সেখানেই ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে কি হয়েছে, আমাদের দিকে একটা প্রোগ্রাম হয়নি, বাইরে যে মালদা ডিস্ট্রিক্টে গতকাল দেখলাম, তো লাঠি নিয়ে শুধু দেখছি বাড়াচ্ছে, রাস্তা বাড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন সব, গতকাল করেছে ওরা। তা আমার মাথায় টুপি আছে, রাস্তা ব্লক হয়ে গিয়েছে, রাস্তার কুলে আমি তো ভয় দাঁড়িয়ে গেছি, এক লাঠি দিয়ে মেরে দেন, বিদেশ থেকে এসে ওটাই লাভ হবে আমার। তা আমি চুপ করে দাঁড়িয়ে আছি, তা আমার কাছে এসে বলছে জয় শ্রীরাম। এটা কি আদর্শ? এটা কি সম্প্রীতি? এই ভারতবর্ষ হচ্ছে আপনার গণতন্ত্র দেশ, একটা সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী যত ধর্মীয় মানুষ আছে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে বসবাস করবে। এটার নামই হচ্ছে সম্প্রীতির দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতার দেশ। ধর্ম নিরপেক্ষ কাকে বোঝায়? যে আপন আপন ধর্ম আপন আপন পালন করবে, কেউ কাউকে টোন টিটকারি মেয়ে সম্পাদিক কোনো দাঙ্গা সৃষ্টি হবে না। কিন্তু আজকে দেখছি রাস্তাঘাটে চলতে গিয়ে বড় বিপদ হয়ে যাচ্ছে। কেন? এদের কিছুই জানা নাই, এদের কিতাব কটা তাও জানে না, ওদের কিতাবে কি লেখা আছে তাও জানে না, ওদের কিতাব কি বলতে চাচ্ছে তাও জানে না। যার কারণে আজকে এই গোড়াদের জন্য এই দেশের সংস্কৃতি নষ্ট হয়েছে, এই দেশের সম্প্রীতি নষ্ট হয়েছে, এই দেশের আপনার যে গণতন্ত্র তা নষ্ট হতে চলছে এই কিছু বদমাইশের জন্য। আমি আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্প্রীতি শিখিয়েছে। মুহাম্মদ যদি সম্প্রীতি না শিখাতো, জুতা সেলাই করা মতো একটা মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না? যেত না। এগুলো জানতে হবে আমাদেরকে যে মুহাম্মদ কি সম্প্রীতি শিখালো।
শান্তি কায়েম করেছেন যিনি, তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসা শিখিয়েছেন যিনি, তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একে অপরের সঙ্গে মেল যোগ রেখে চলার কথা যিনি বলেছেন, তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বের ঐতিহাসিকেরা, বিশ্বের বিজ্ঞানীরা, বিশ্বের গবেষকরা আজ গবেষণা করতে গিয়ে তাজ্জুব হয়ে গিয়েছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি এই সম্প্রীতি না রেখে যেত, এই চরিত্র না শিখিয়ে যেত, আমাদের জাতি বলতে পৃথিবীতে কিছুই খুঁজে পাওয়া যেত না, পিটিয়ে কলেমা পড়ে দিত। বুঝলেন তো? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্প্রীতি কি শিখাচ্ছে। তারপরে বেদে যাব, মহাভারত, পুরাণ, রামায়ণ, এমন করে ভবিষ্য পুরাণ কি বলতে চেয়েছে ও কোরআন কি বলতে চেয়েছে, আমার নবীর হাদিস কি বলতে চেয়েছে, সংক্ষিপ্ত আকারে দু চারটি বিষয় আমি উপস্থাপন করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সম্প্রীতির কথাগুলো না বলে যেত, কলেমা যদি বলতো পিটিয়ে পড়ানো হবে, পৃথিবীর জমিনে পিটিয়ে কলেমা মুসলমান পড়াতে পারতো। উমারের পিরিয়ডে এত আপনার ক্ষমতা এসেছিল, মুসলমানদের ওমর বলেছিল আমি যদি ইচ্ছা করি সমগ্র পৃথিবীকে পিটিয়ে কলেমা পড়িয়ে দিতে পারি, কিন্তু নবী আমার এটা করতে বলেন নাই। আল্লাহর নবী ভালোবাসা শিখিয়েছেন, আল্লাহর নবী মহাব্বত শিখিয়েছেন। হযরতে উমারে ফারুকের জামানায় এত শক্তি ইসলামের এসেছিল, নবী কি শিক্ষা দিলেন? নবীর মসজিদ আপনার নবী সাহাবাদের কেনে বসে আছেন, একজন বেদব ছেলে, আপনার ইহুদি ধর্মের বেদব ছেলে নবীর মসজিদে ঢুকে গেল। ঢুকে যাবার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর মসজিদে আপনার পেশাব করতে শুরু করে দিল। সাহাবী তলোয়ার নিয়ে উঠে নবীকে বলছে, গো নবী একে কতল করে দেব। আমার নবী বলল না, কতল করা হবে না। এ সাহাবী তুমি বসে যাও, ওর দিকে আগাবে না। সাহাবী তাজ্জুব হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা তাদের মন্দিরে এমন করে দাঁড়িয়ে পেশাব করি আমাদেরকে কতল করে দেবে। নবী বললেন না, কতল করা হবে না, তুমি বসে যাও। ওই ইহুদি আপনার শান্তিভাবে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলো। আমার নবী পাক তাকে খুব মধুর সুরে ডাকলো, এ যুবক এখানে এসো। আল্লাহর নবীর সম্মুখে ইহুদি আপনার এসে গেল। আল্লাহর নবী বললেন, তোমার তো কোনো ধর্ম আছে পৃথিবীতে, কোনো ধর্ম তো নিশ্চয়ই তুমি পালন করো। বলল, হ্যাঁ আমি হচ্ছি ইহুদি ধর্মের ছেলে, আমি ইহুদি ধর্ম পালন করি। আমার নবী বললেন, আচ্ছা তোমাদের ইহুদি ধর্মের তো কোনো ধর্মীয় জায়গা আছে? সেই আপনার ছেলেটি বলল, হ্যাঁ আছে, জায়গাটির নাম হচ্ছে গির্জা। আমার নবী বললেন, গির্জার মধ্যে কি এমন করে দাঁড়িয়ে পেশাব করা হয়? যুবকটা আপনার উত্তর দিতে পারল না। আমার নবী বলল, শোনো, পৃথিবীর জমিনে কোনো মন্দিরের মধ্যে ঢুকে এমন করে দাঁড়িয়ে পেশাব করবে না, কোনো পূজা মণ্ডপে দাঁড়িয়ে পেশাব করবে না, এমন করে মুসলমানদের মসজিদের মধ্যে এমন করে পেশাব করবে না। যেমন তোমাদের গির্জার মধ্যে ধর্ম করা হয়, এমন করে সনাতন ধর্মের অতে মন্দিরের মধ্যে পূজা করা হয়, এমন করে মুসলমানদের মসজিদের মধ্যে নামাজ পড়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, জীবনে কোনোদিন এমন কাজ করো না, যাও তুমি বাড়ি চলে যাও। ওই যুবকটা আপনার চলতে আছে, রাস্তা দিয়ে চলতে চলতে ভাবছে, মুহাম্মদ ইচ্ছা করলে আমাকে কতল করে দিতে পারত। মুহাম্মদ কতল তো করলো না, একটা ধমক পর্যন্ত মারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বলল, মন্দিরের মধ্যে পেশাব করিও না, গির্জার মধ্যে পেশাব করিও না, এমন করে তুমি মসজিদের মধ্যেও পেশাব করিও না। এমন সম্প্রীতির কথা আমার ধর্মের কোন পুরোহিত বলতে পারবে না, আমার ধর্মের কোন মনীষী বলতে পারে না, আমার ধর্মের কোন জ্যোতিষী বলতে পারে না। কারণ তারা সর্বময় আমাদেরকে মুসলমানের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, মুসলমানদের বিরুদ্ধে সর্বময় ষড়যন্ত্রণা শিখিয়েছে আমাদেরকে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে মারতে দিলেন না, আমাকে ধমকিও দিলেন না। তার সাথে তিনি ধর্মীয় জায়গার কথা বললেন। নিঃসন্দেহে তিনি আল্লাহর পয়গম্বর, নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী। তাই তিনি ফিরে যায় নবীর কাছে ক্ষমা চাইবে, নবীর কাছে মাপ চাইবে। বড় অন্যায় হয়ে গেছে, রাস্তা থেকে মুড়ে গেল, আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবীকে যাবার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বড় অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী বলল, কি ব্যাপার, এমন করে কেন তুমি ফিরে আসলে? ওই যুবকটা বলছে, নবী গো, আপনাকে যেহেতু চিনে ফেলেছি দুনিয়ার জমিনে, আপনি কোনো মনীষী নন, কোনো জাদুকার জ্যোতিষী নন, নিঃসন্দেহে আল্লাহ পাকের আপনি একজন পয়গম্বর।
পয়গম্বর যারা হবে তাদের চরিত্র এমনই হবে, পয়গম্বর যারা হবে তাদের অতএব তারা মানুষকে এমনই ভাবে অতএব সম্প্রীতি শিখাবে। নবী গো দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামে দীক্ষিত করিয়ে নিন। সেই দিন তো নবী বলতে পারত ওদের গির্জা মন্দিরগুলো ভেঙে দাও, বলেছে? কোন হাদিসে দেখেছেন গির্জা মন্দির ভেঙে দিতে বলেছে নবী? নবী পাক এ কথাও বলেননি যে জোর করে কলেমা পড়াও, এ কথাও তো বলেননি। নবী বলেছেন না, কলেমা হচ্ছে ভালোবাসার জিনিস, কলেমা হচ্ছে মোহাব্বতের জিনিস। কলেমা যে ব্যক্তি স্বেচ্ছায় ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করবে তাকেই পড়ানো হবে। জোরে বলেন। তাহলে তারা যে আজকে ট্রেনের মধ্যে দেখলে আমাদের চাচা বলে, বেদবি করে, মুসলমান দেখলে সন্ত্রাস ভাবে, মুসলমান দেখলে নাকে কাপড় দেয়, দেয় না দেয় না? মুসলমান দেখলে নাকে কাপড় দেয় ভাবে। কারণ কিছু রিজার্ভ গাড়িতে দেখবেন উঠবেন, কিছু মহিলা এমন আছে যে মুসলমান দেখলেও নাকে কাপড় দিয়ে ধরে থাকে। কিন্তু ধরার তো কথা ছিল মুসলমানের, কারণ মুসলমানের মতো পবিত্র পৃথিবীতে আর অন্য কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা প্রসাব করবে, পানি নেবে, এমন করে এরা যখন নোংরা পায়ে লেগে গেলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে। নবী বলছেন অজু ভেঙে গেলে অজু করে ফেলতে হবে, গোসল ফরজ হলে গোসল করে ফেলতে হবে, কারণ এর চেয়ে পবিত্র আর কি আছে পৃথিবীতে? আর এদেরকে দেখি নাকি নাকে কাপড় দেয়। কাপড় দেওয়ার কথা ছিল এদের, কিন্তু নবী কাপড় দিতে বলেননি এদেরকে, তাই এরা কাপড় দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কাপড় দিতে বলেন, নবী বলেছেন মানুষ কেমন? বুখারী শরীফের একটা হাদিস কিতাবুল জানাই যে বর্ণনা হচ্ছে, একটা ইহুদির লাশ নিয়ে চলে যাচ্ছে, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তিকে দেখে কে দাঁড়াচ্ছে? নবী দাঁড়াচ্ছে। যদি আপনার সন্দেহ হয় বুখারী কিতাবুল জানাই জানাজার অধ্যায়নে হাদিসটা পেয়ে যাবে। নবী দাঁড়িয়ে গিয়েছে মৃত্যু ব্যক্তিকে দেখে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি দাঁড়িয়ে গেলেন, এটা তো ইহুদির মৃত্যুদেহ নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, যদিও ইহুদি তবুও সে মানুষ। কি ভালোবাসা! যদিও ইহুদি তবুও সে মানুষ। আর আমি একজন মানুষের মৃত্যুদেহ দেখে দাঁড়িয়ে গিয়েছি, নাকি মুসলমান নাকি ইহুদি নাকি খ্রিস্টান নাকি জৈন নাকি নাসারা, এটা আমি রাসূল জিজ্ঞাসা করিনি। আমি দেখেছি এটাই যে সে মানুষ, সে মানুষ। এবার আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের বেদে কি বলেছে। পণ্ডিতকে বললে, পণ্ডিত দয়া করে তুমি বলবে ওই মোহাম্মদ কেমন হবে? বলল শুনে রেখে দে, ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন হবে যে তার নামটা সুন্দর হবে, তার নামটা হবে মোহাম্মদ। কখনো তারা বলেছে ৬০ সহস্র নবতিং চকরাম আর উসমে সুদম্মহে, মানে তাকে কোরাম বলে বেদের মধ্যে অবহিত করেছে। বলল মক্কাতে ৬০,০০০ জনবস্তি ছিল, এই ৬০,০০০ জনের মধ্যে আমরা যাকে পেয়েছিলাম তিনি হচ্ছেন কোরাম আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ, এর বাংলা করলে হয় আপনার কি? হিজরতকারী, মানে দেশ ত্যাগকারী। আল্লাহর নবী তিনি দেশ ত্যাগ করেছিলেন, মক্কাকে ত্যাগ করে মদিনায় চলে গিয়েছিলেন, যার কারণে আমার নবীকে তারা কোরআন বলে অবহিত করেছে বেদের মধ্যে। বলল তারা ওই নবীটা হবে কোরআন, মানে তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবে। আরো বলল শুনে রেখে দে, ওই নবীর মতো মানব পৃথিবীর জমিনে দ্বিতীয় আর খুঁজে পাওয়া যাবে না। যারা বলল যে নবীকে আমার মতো কোরআন পড়ে শোনাচ্ছে আপনাকে আমার মতো, জানবেন ওই মৌলভী সাহেব কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে, ওই মৌলভী সাহেব কোরআনের আয়াত আপনাকে ভুল বুঝিয়েছে। কোরআনে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাকে, এই যে 114টা সূরা রয়েছে, আমার আল্লাহ কোন সূরার মধ্যে আমার নবী পাককে এটা বলার অধিকার দেয়নি যে নবীকে তোমরা আমার মতো বলো। একটা আয়াত বলা হয়নি। এবার বলবেন কুলিন্নামা আনা বাসারুম মিসলুকুম। দেখেন এমন জায়গায় লটকিয়ে দেব, তো এমন জায়গায় এই আয়াত থেকে লটকিয়ে দেব যে খুঁজে পাবে না কিছু।
বাসার শব্দের অর্থ মানুষ, ইনসান শব্দের অর্থ মানুষ, ইমরান শব্দের অর্থ মানুষ, এমন করে নাসুন শব্দের অর্থ মানুষ, এমন করে আপনার রাজুলুন শব্দের অর্থ মানুষ। এতই আরবি থাকতে বাসার শব্দ কেন নিল আল্লাহ? জবাব দেওয়া লাগবে, কিন্তু অত সস্তা নয়। 5টা আরবি বললাম মানুষের, এই 5টা আরবির মধ্য থেকে আল্লাহ বাসার শব্দ নিয়েছেন, কিন্তু এই বাসার শব্দের অর্থ হাকিকি মানুষ, এটা ডিকশনারিতে লেখা হয়নি। ইনসান শব্দ ব্যবহার হয়েছে মানুষের জন্য। আল্লাহ এ কেন বললো না কুল ইন্নামা আনা ইনসানুম মিসলুকুম? তো বললো না। আল্লাহ বলতে গিয়ে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, এই 5টি আরবি ও বাশারকে নিয়ে কেন এখানে ইনসান ব্যবহার হলো না, বাশার শব্দ ব্যবহার হলো? এই ব্যাখ্যাটা চাইবেন, ক্লিয়ার হয়ে যাবে নবী আমার মতো নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কিছু করা লাগবে না, শুধু এই ব্যাখ্যাটাই চাইবেন। ইনসান মানো মানুষ, বাসার মানো মানুষ, বাসার কেন দিল, ইনসান দিল না কেন? এই ব্যাখ্যাটা আমাকে বুঝিয়ে দেন, তবে আয়াতের মানে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বোঝা যায় কোরআনুল কারীম ফুরকানুল হামিদ হচ্ছে রসুলের জীবনী। এতে নবীর প্রশংসার প্রশংসায় ভরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কখনো অপ্রশংসা কোরআনে আল্লাহ করেন নি, সবগুলোই নবী পাকের প্রশংসা। যার কারণে কোরআন আল্লাহ বলে দিয়ে চরাফানা লাকা যিকরাক, এ হাবিব আপনার শানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলেন। এবার বেদ কি কেমন বলেছে দেখেন। নবী মানুষ, কিন্তু বেদ বলছে অসব মাসু গমারু হে দেবদত্তং জগৎপতিং সিনা সাদুদমান নমস্তে সবার যে গুণা নিবিতান চিরোরন্না সোনা খোনা হয় না, খোনাং হয় না প্রতিমুদ্দাতি। অর্থ নিপ্রলিঙ্গ 14 দশা কোটিশো নিয়নসতি অতুতিসং ভবিষ্যন্তি মনংসি বিষাদানি বে বসুদে বঙ্গারাগাতি পুণ্যো গন্ধানি নিষ্পিসম পৌরজন পদানং বে হাতিস্কিলা সুসা দেবাধর্মা কিত্র যুগা দেবালকশ্চারা ঘুষ্টা পুষ্ট সন্তুষ্টা কল্কো রজনী চাবুবা নানা দেবাদিলিঙ্গি সুভূষানে ভূষিতে সুচ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা ন সন্তি। ভেদ বলছি।